দেখবেন এক ধরনের লোক আছে, আমরা কোনো হাদিসের কথা বললে বলে না এটা সহি, এটার রেফারেন্স সহি কিনা সেটা দেখতে হবে। সবকিছু ঠিক, তারপরে সহি কিনা, আচ্ছা দেখুন সহি বা গলত আমি কিভাবে আমি নির্ধারণ করব? সহি গলত নির্ধারণ করার মানদণ্ড তৈরি করেছি একজন ঘড়ির মেকার। একজন ঘড়ির মেকার, ওনার নাম হচ্ছে নাসিরুদ্দিন আলবানী। উনি এই ঊনবিংশ শতাব্দীর গোড়ার দিকে এসে কিছু বই লিখেছেন। ওনার বইতে উল্লেখ করেছেন এই হাদিসগুলা সহি আর এই হাদিসগুলা গলত। এবং আমি দর্শকদের বোঝার কারণে আমি কিছু বলছি, কত সিলি কারণে। দেখেন, এক হাদিস সম্পূর্ণ মারফু হাদিস, ওই হাদিসের সমস্ত সনদ ঠিক আছে, সনদ ঠিক থাকার পর তারা বলছে যে না, এই হাদিসটা আসলে সহি না। কেন সহি না? সনদ ঠিক আছে, কিন্তু এখানকার যে একজন রাবি আছেন, ওই রাবি যখন হাদিস উনি উনি কথা ভুলে যাইতেন। আমরা এই বিংশ শতাব্দীর শুরুতে এসে আজ থেকে ১৫০০ বছর আগের একজন রাবির ব্যাপারে বলছি যে উনি কথা ভুলে যেত, এই জন্য এই হাদিস গ্রহণ করা যাবে না। উনি এই কথা বলছে আর আমরা বোকার মতো এই কথাগুলো আমরা বিশ্বাস করছি, কারণ এই হাদিসের বর্ণনাকারী ছিলেন এক মানে একদম শুরুর দিকে রাবি ছিলেন মাওলা আলী। এই কারণে এই হাদিসটাকে এরা জাল বানায় দিল, এরা গলত বানায় দিল, এটাকে জয়ীফ বানায় দিল। এই যে ষড়যন্ত্রগুলো, এই ষড়যন্ত্রগুলোর কারণে মনে রাখবেন, কিতাবি এলেম দিয়ে কখনো আহলে বেইতকে অনুসরণ করা সম্ভব নয়। আহলে বেইতের অনুসরণ করতে গেলে আমাদের তাদের কাছে যেতে হবে যারা পুরো জীবন আহলে বেইতকে ধারণ করেছেন, তাদের আদর্শ অনুযায়ী নিজেদের জীবনকে যারা পরিচালিত করে করে গেছেন, তাদের কাছে না গেলে আহলে বেইতকে অনুসরণ করা যাবে না। আর আহলে বেইতকে অনুসরণ যতক্ষণ পর্যন্ত আমরা না করব, ততক্ষণ পর্যন্ত ইহকালীন মুক্তি তো পাবই না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী ওয়াদা করেছেন যে হাউজে কাউসারে তোমরা যখন আমার সাথে দেখা করবে, মনে রেখো তোমাদেরকে কোরআন এবং আহলে বেইত নিয়ে আমার সাথে দেখা করতে হবে। আমি তখন তাদেরকে জিজ্ঞাসা করব, তোমরা এদের সাথে কি আচরণ করেছো? আমি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জিজ্ঞাসা করবো, এবং তোমাদেরকে এটার উত্তর দিতে হবে আমার কাছে যে তোমরা আহলে বেইতের সাথে তোমরা কি আচরণ করেছো। আজকে যারা এই ইয়াজিদি ইসলাম নিয়ে লাফাচ্ছেন, তাদেরকে বলি, আহলে বেইতের সদস্যদের সাথে যে আচরণ করা হয়েছে, আপনাদের ধারা যদি এদের কারো সাথে থাকে, আল্লাহ নবী কিন্তু প্রশ্ন করবে যে আমার আহলে বেইতের সাথে কি করেছো তুমি। তো আপনি যদি তার সদুত্তর না দিতে পারেন, একটা যে হাদিস আমরা পড়েছি যে আল্লাহ নবী বলবে একদল উম্মত, তারা আল্লাহ নবীকে দেখে বলবে যে ইয়া রাসূলুল্লাহ বলবে, এবং আল্লাহ নবীও বলবে উম্মতি উম্মতি সুম্মা ইয়াহুলু বাইনি ওয়া বাইনাহুম। এরপর কি হবে? আমাদের আর তাদের মধ্যে পর্দা পড়ে যাবে। তো আমি জিজ্ঞাসা করব, কেন? এরা তো আমার উম্মত মনে হলো, কিন্তু কেন পর্দা পড়লো? আল্লাহ নবীকে তখন আল্লাহর তরফ থেকে জানানো হবে, আপনি চলে যাওয়ার পর এরা আপনার দ্বীনকে নষ্ট করেছিল, ধর্মকে নষ্ট করেছিল। কাজেই বলবো যে যদি মুক্তি পেতে হয়, আজকের আমরা যত যুক্তি তর্ক যা কিছু বলি না কেন, আমাদের ইমানকে ধ্বংস করার ষড়যন্ত্র সব প্রস্তুত করা হয়েছে। বাঁচতে হলে মনে রাখবেন, মাওলা আলীর বয়াত নিয়ে যেতে হবে। এই বয়াত তারাই দিতে পারেন যারা আহলে বেইতকে অনুসরণ করেন, রুহানি ভাবে তাদের সাথে যুক্ত আছেন। এরা ছাড়া আমাদের এই এই পৃথিবীতে আমাদের মুসলমান জাতির যেমন মুক্তির কোনো উপায় নেই, পরকালেও আল্লাহর কাছে যদি আমরা মুক্তি পেতে চাই, আমাদের কোনো পথ খোলা নাই। কাজেই আমাদেরকে এই পথের উপর আমাদের আসতেই হবে, এটাই আমাদের মুক্তির পথ।